আজ আমি ভ্রমণ করতে চলেছি, আর সঙ্গে আপনাদেরও ভ্রমণ করাতে চলেছি পশ্চিমবঙ্গের সুইজারল্যান্ডের কিছু অদ্ভুত জায়গা। আগের পর্বে আপনারা দেখেছেন শরতের শেষে আর শীতের শুরুতে পশ্চিমবঙ্গের সুইজারল্যান্ড হিসাবে আমি পরিচয় করিয়েছি পুরুলিয়া জেলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বেশ কিছু অদ্ভুত জায়গা। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে পুরুলিয়া তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য স্থান দখল করে রয়েছে। এখানকার লাল মাটির সোদা গন্ধ, শাল গাছের জঙ্গল, পলাশ ফুলের সৌন্দর্য, ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাহাড়, ঝর্ণা, ড্যাম, সবুজে ঘেরা চারিদিক এক অন্য মাত্রা এনেছে। এত সৌন্দর্যের টানেই আবারও চলে এলাম আমাদের রাজ্যের পুরুলিয়াতে। আর এবারে এসে সুইজারল্যান্ডের যেরকম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য থাকে, পুরুলিয়াতেও ঠিক তেমনই প্রাকৃতিক সৌন্দর্যের দেখা পেয়েছি। আগের পর্বে আপনারা দেখেছেন ট্রেনে করে কিভাবে কলকাতা বা হাওড়া থেকে পুরুলিয়া এসেছি, কোথায় ছিলাম, কি কি দেখলাম, কিভাবে ঘুরলাম। আগের পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। আজ আমার এই সিরিজের দ্বিতীয় তথা শেষ পর্ব। এবারে এই পর্বে আপনাদের পরিচয় করাবো পুরুলিয়ার কিছু অদ্ভুত জায়গার সঙ্গে, দেখাবো দীপাবলির সময় এখানকার বেশ কিছু শ্যামাকালী পুজোর সময় কাটানো আমার উৎসবের মুহূর্তগুলো। এখানে কিন্তু দারুণ এনজয় করলাম, দেখুন সমস্ত কিছুই। সুপ্রভাত বন্ধুরা, রাত পেরিয়ে আরও একটা নতুন দিনের শুরু। আর নতুন দিন মানেই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা। আর এবারে আমি পুরুলিয়া ভ্রমণ করতে এসেছি অদ্ভুত জায়গাগুলো এক্সপ্লোর করব বলে। সময় ঘড়ি বলছে এই মুহূর্তে সকাল 6:20। হোটেলের জানলা থেকেই সুন্দর একটা ভিউ দেখবার পর সকালে পুরুলিয়ার চারিদিকের দৃশ্যগুলো কেমন লাগে সেটা দেখবার লোভ সামলাতে না পেরে হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখলাম, এই দেখুন একবার, চারিদিকে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পাহাড়, আর এই যে সবুজ ধান ক্ষেত, আর এদিকে সূর্য মামা উঠে পড়েছে। কুয়াশার চাদরে চারিদিক এতটাই ঢাকা যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এই যে এই জায়গাটায় রয়েছে পাহাড়গুলো। পুরুলিয়ার রুক্ষ লাল মাটিতেও চারিদিকে সোনার ফসলে মাঠ ভরে রয়েছে। রুক্ষ শুষ্ক মাটিতেও যে সোনার ফসল ফলানো যায়, এখানে না আসলে দেখতেই পেতাম না। এ দৃশ্য মন ভালো করার দৃশ্য। এখানকার চাষিরাও বলছে এবছর বৃষ্টি বেশি হওয়ায় ফলন বেড়েছে, তাই তাদের মুখে খুশির হাসি। শীতের সকালের রোদের মতোই মিষ্টি। কথায় আছে মর্নিং সোজ দ্য ডে। সকালে শিশির ভেজা মেঠো পথের আল ধরে হাঁটতে হাঁটতে এত সুন্দর দৃশ্য দেখে সকালটা শুরু হওয়া মানে আর কি চাই, এ তো উপরই পাওনা। আশা করি সারা দিনের জার্নিটাও আমার ভীষণ সুন্দর হবে। পথ চলতে চলতে দেখা পেলাম সকালে আপন মনে এক শিশু খেজুর গাছে উঠে খেলা করছে, আর অন্যদিকে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করার ব্যস্ততা। দূরে কুয়াশায় ঢাকা পাহাড়, নিচে সবুজ ধানক্ষেত, আর সঙ্গে খেজুর রস সংগ্রহকারী। ফটোগ্রাফাররা এই দৃশ্যই তো ক্যামেরাবন্দি করতে চায়, তাই আমিও ক্যামেরাবন্দি করতে দেরি করলাম না। শীতকালে পুরুলিয়া বেড়াতে এলে আপনারাও এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাবেন। আর এদিকে পেরে আনা খেজুর রস থেকে খেজুর গুঁড়ো তৈরি হচ্ছে। সকালের এত সুন্দর সমস্ত দৃশ্য দেখবার পর হোটেলে ফিরে গরম চায়ে চুমুক দিয়ে তারপর রওনা দিলাম আজকের সাইট সিনগুলো দেখতে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 8:20। আমরা এখন রয়েছি অযোধ্যাতে। সকালে পুরুলিয়ার এই যে পাহাড়ি রাস্তা, এটা এখন অনেকটাই ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে এই রাস্তায় পর্যটকদের গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। আর এখানকার রাস্তাঘাট ভীষণ সুন্দর। আস্তে আস্তে কুয়াশার চাদর সরছে, আর এই মুহূর্তে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। আর এখন আমরা এগিয়ে চলেছি দুর্গা ফলসের দিকে। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের আরও একটি সুন্দর জায়গা এবং জনপ্রিয় দর্শনীয় জায়গা হলো দুর্গা ফলস। বামনি ফলস থেকে দুর্গা ফলসের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যেতে সময় লাগবে
5 থেকে 7 মিনিট। সামনেই রয়েছে টুরগা ফলস। আমরা এখন চলে এসেছি টুরগা ফলসের সামনেই। এই দেখুন, এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে টুরগা ফলসের। দারুণ সুন্দর, কিন্তু চারিদিকে জঙ্গলে ঘেরা, আর তার মাঝখান থেকে জলধারাটা নেমে আসছে। আমরা এখন ওই টুরগা ফলসের দিকেই নামবো। চলুন তাহলে আরও সামনে থেকে কতটা সুন্দর লাগে সেটাই দেখি, আর আপনাদেরকেও সেই দৃশ্য দেখাবো। এই মুহূর্তে টুরগা ফলস যেটা রয়েছে সেটাই দেখতে নামছি। এই হচ্ছে নামার রাস্তা, খুব সাবধানে নামবেন। এইসব জায়গাগুলো সকাল সকাল ঘুরে ফেলাই ভালো, কারণ বেলা যত বাড়বে ততই কিন্তু পর্যটকরা এখানে ভিড় করতে শুরু করবে। তাই সকাল সকাল এই জায়গাগুলো দেখে নিলে ভিড় এড়াতে পারবেন, আর ভালোভাবে ছবি তুলতে পারবেন কিংবা দেখতে পারবেন। এই দেখুন, মায়ের সঙ্গে একটা ছোট বাচ্চাও এই সুন্দর জলপ্রপাতটা দেখতে চলে এসেছে। এর মনেও কিন্তু ইচ্ছা রয়েছে প্রকৃতিকে সামনে থেকে দেখার। এই হচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়েই কিন্তু নামতে হবে। খুব সাবধানে নামবেন, কারণ পাথুরে রাস্তা এবং খুব খাড়াই, তাই স্লিপ খেলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। এখান থেকে কিন্তু ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। এই একটা ঝলক। চলুন আরো সামনে যাওয়া যাক। অনেকেই কিন্তু সকাল সকাল চলে এসেছে। এই হলো পুরুলিয়ার সৌন্দর্য, আর এই হলো টুরগা ফলস। এই হচ্ছে জলধারাটা, দেখুন একবার কত জোরে আর স্রোতস্বিনী হয়ে নামছে, দেখুন একবার। এই ফলসটিও ভীষণ সুন্দর। জলের গর্জনটা শুনুন আর দেখুন একবার, ভীষণ খরস্রোতা। পুরুলিয়ার চারিদিকে এই ধরনের অসংখ্য ছোট বড় ফলস রয়েছে। অপূর্ব সুন্দর এই জায়গা, অবশ্যই আসবেন পুরুলিয়ার এই জায়গাটা। আর এই জায়গাটা না এলে পুরুলিয়া ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। আর এই জায়গাটা সকলেই আসে, তাদের পুরুলিয়া ভ্রমণের যে ডেস্টিনেশনগুলো রয়েছে, দর্শনীয় জায়গাগুলো রয়েছে, সেটা কিন্তু এটার মধ্যে অন্যতম। কোনো এক পাথরের উপর বসে ঘন্টার পর ঘন্টা পাহাড়ের গা দিয়ে বেয়ে আসা জলধারা দেখতে দেখতে প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে দিতেই পারেন। প্রকৃতি যে কত সুন্দর, চারিদিকের সবুজ পরিবেশ আর জলধারা হয়তো তার মনের কথা নির্জনে বসে আপনাকেই শোনাবে। আমিও প্রকৃতির এত সুন্দর রূপে মুগ্ধ হয়ে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ফেললাম। তারপর চললাম আমার পরবর্তী গন্তব্যের দিকে। সমস্ত পুরুলিয়ার যে কটা ফলস রয়েছে তাদের মধ্যে বামনি ফলস পুরুলিয়ার সবচেয়ে সেরা ওয়াটার ফলস। পুরুলিয়া বেড়াতে এলে সমস্ত পর্যটকরা এই জায়গাটা অবশ্যই দেখে থাকে, কারণ এটা না দেখলে পুরুলিয়া ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এই মুহূর্তে চলে এসেছি সেই ওয়াটার ফলসের সামনেই। চলুন ভিতরে প্রবেশ করা যাক বামনি ফলসের। এখনই কিন্তু অনেক পর্যটক চলে এসেছে এই বামনি ফলস দেখতে। দেখুন, এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। শীত আসছে আর সেজে উঠছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাও। এখানে একটা ছোট সাঁকো করা রয়েছে, আর এখান থেকে ঝর্ণার জলের আওয়াজ শোনা যাচ্ছে। জানি না আপনারা সেই আওয়াজ পাচ্ছেন কি না। টুরগা ফলস থেকে বামনি ফলসের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। যেতে সময় লাগবে 6 থেকে 7 মিনিটের মতো। আপনি যদি অযোধ্যা হিলটপ থেকে আসেন তাহলে বাঘমুন্ডির বেরেরিয়া গ্রামের কাছে এই যে জলপ্রপাতটা এটাই রয়েছে। মার্বেল লেক থেকে এই ফলসের দূরত্ব 3 কিলোমিটার। এই ফলসের দুটো স্টেজ রয়েছে, প্রথম স্টেজ আর দ্বিতীয় স্টেজ। আগে প্রথম স্টেজটা আপনাদের দেখাই। আগের বার এসে যে প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজটা আমি করেছিলাম, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সের তার লিঙ্ক দিয়ে দেবো। পুরুলিয়া সিরিজটা আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রথম স্টেজটাই অনেকে দেখেন, কিন্তু দ্বিতীয় স্টেজটাতে অনেকে নামেন না, কারণ যে পাথরের সিঁড়িগুলো করা রয়েছে সেটা খুবই বিপজ্জনক। তাই প্রথম স্টেজটাই আগে আপনাদের দেখাই। সেটা রূপ কীরকম, সেটা সৌন্দর্য কীরকম, সেটা আগে দেখুন। সকাল সকাল আসবেন, এই রাস্তাটা অনেকটাই ফাঁকা পাবেন, আর ভালোভাবে কিন্তু
ঘুরতে পারবেন। বেশ কিছু সিঁড়ি রয়েছে, এগুলো হচ্ছে কংক্রিটের তৈরি। আর এই দেখুন চারিদিকে জঙ্গল, আর তার মাঝখান দিয়েই আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে প্রথম স্টেজ যাবার রাস্তা, আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেজে যাবার রাস্তা। আমরা আগে প্রথম স্টেজটা দেখি, তারপর দ্বিতীয় স্টেজটা দেখব। এই পথটা দিয়ে কিন্তু নামলাম, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু নামতে হবে। ভীষণ খাড়াই রাস্তা, এই রাস্তা দিয়ে নামাটা যতটা সোজা, ওঠাটাই কিন্তু ঠিক তার কষ্ট দ্বিগুণ। চারিদিকে জঙ্গলে ঘেরাই পরিবেশ, সবুজ গাছগাছালিতে ঘেরা, ছায়া রয়েছে, কিন্তু কষ্ট রয়েছে প্রচুর। চলুন দেখি প্রথম স্টেজটা। ভীষণ সুন্দর, দেখুন একবার, মন ভরে যাবে কিন্তু এখানে এলে। আর এটা যদি মিস করেন তাহলে পুরুলিয়া ভ্রমণটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে, তাই এটা মিস করা চলবে না। এটা প্রথম স্টেজের একটা অ্যাঙ্গেল। এবারে চলুন আরও একটা অ্যাঙ্গেল, অর্থাৎ আরও সামনে থেকে এই ফলসটাকে দেখি। এই হচ্ছে প্রথম স্টেজের ঝর্ণাটা, একদম সামনে থেকে দেখুন একবার কত সুন্দর। এটা গেল প্রথম স্টেজ। এবারে চলুন দ্বিতীয় স্টেজটা দেখাই। এটা দেখতে গেলে একটু নিচের দিকে নামতে হবে, মোটামুটি ধরুন 300 থেকে 350 সিঁড়ি রয়েছে। তবে এইখানে সিঁড়িগুলো সম্পূর্ণটাই প্রাকৃতিকভাবে পাথরের তৈরি। খুব সাবধানে নামবেন, রাস্তাটা অনেকটাই খাড়াই, চারিদিকে গাছের শেকড় আর পাথরগুলো এবড়ো খেবড়ো। যাদের পায়ের সমস্যা রয়েছে, হাঁটতে চলতে অসুবিধা হয়, যাদের শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে, কিংবা বাচ্চাদের, তাদের অনুরোধ করব আপনারা দ্বিতীয় স্টেজ দেখতে আসবেন না। এইখানে যাওয়ার পথটা ভীষণই কষ্টকর, তাই আপনাদের বলবো দ্বিতীয় স্টেজ দেখবার জন্য এত কষ্ট করে নিচে না নেবে প্রথম স্টেজটাই আপনারা দেখুন, ওটা কিন্তু ভীষণ সুন্দর। আর যারা শারীরিকভাবে সক্ষম তারা অবশ্যই বামনি ফলসের দ্বিতীয় স্টেজটা দেখবেন। আর নিচে নামলে যা দেখবেন সেটা আপনারা নিজেরাই দেখুন। কত সুন্দর একবার দেখুন। এই দেখুন সকাল সকাল অনেকে স্নান করতেও চলে এসেছে। দুদিক দিয়ে যেহেতু জলটা নামছে এখানে, এই জন্য এখানে মানুষরা একে যমজ ঝর্ণাও বলে থাকে। এ দৃশ্য ভাষায় বর্ণনা করা যাবে না, যেটাই বলি না কেন কম বলা হবে। এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখুন শুধু। এরপর ওপরে উঠে একরাশ ক্লান্তি আর তৃষ্ণাটা মেটালাম আখের রসে চুমুক দিয়ে। তারপর কিছু দূর যাবার পরে রাস্তার ধারে একটা দোকান থেকে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম কচুরি, ঘুগনি আর সঙ্গে মিষ্টি। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:39। ব্রেকফাস্ট করবার পর আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চললাম পরবর্তী সাইট সিনের জন্য। পথের চারিদিকে শাল, পলাশ, মহুয়া গাছের সারি পথের শোভাকে আরও বাড়িয়ে তুলেছে। এই সমস্ত গাছের ছাওয়ায় ঘেরা দারুণ সুন্দর এক রাস্তা ধরে এই মুহূর্তে এগিয়ে চলেছি। শান্ত নির্জন প্রকৃতিতে কানে আসছে বিভিন্ন পাখির কলতান। কুয়াশার চাদর আস্তে আস্তে সরছে, আর তারই সাথে পুরুলিয়ার প্রকৃতিও তার রূপে আমাদেরকে মুগ্ধ করছে। এই সুন্দর ফাঁকা রাস্তাতে গাড়ি চালানোর মজাই আলাদা। এক্ষেত্রে জানিয়ে রাখি, আমি আগেরবার পুরুলিয়াতে এসে যে দাদার সাথে যোগাযোগ করে গাড়ি রেন্ট করেছিলাম, এইবারও সেই দাদার থেকে গাড়ি রেন্ট নিয়েছি। দাদার ফোন নাম্বার আর কত ভাড়া সমস্ত কিছু জানতে চাইলে কমেন্ট করুন, জানিয়ে দেব। উনি সঙ্গে থাকবেন আর গাইডও করবেন। এই মুহূর্তে আমরা চলেছি পুরুলিয়ার সবচেয়ে সেরা ড্যামগুলির মধ্যে অন্যতম মুরগুমা ড্যাম আর সুইসাইড পয়েন্ট দেখতে।
বামনি ফলস থেকে যা দূরত্ব 23 কিলোমিটার, যেতে সময় লাগবে ঘণ্টাখানেকের মতো। যাবার পথে দেখা পেলাম রাখালেরা তাদের গবাদি পশু নিয়ে সকালে বেরিয়ে পড়েছে। এ ছবিও ক্যামেরাবন্দি করলাম। যাবার রাস্তা আর চারিপাশের প্রকৃতিটা দেখুন একবার। এই শীতে চলে আসুন পুরুলিয়া, আর বাইক নিয়ে এখানকার প্রকৃতি আর অব্বির জায়গাগুলো ঘুরে দেখুন, দারুণ লাগবে। আমরা এই মুহূর্তে চলে এসেছি মোরগুমা ড্যামের সামনেই। এখন চলেছি জঙ্গলের ভিতর দিয়ে উকাম্বুরু ভিউ পয়েন্ট দেখতে। উকাম্বুরু ভিউ পয়েন্ট অর্থাৎ সুইসাইড ভিউ পয়েন্ট, মোরগুমা যাবার পথে এই ভিউ পয়েন্টটা পাবেন। আমরা সেদিকেই চলেছি, আর পিছনে রয়েছে উৎপলদা, আমার গাইড। যাবার পথে এখানে কিন্তু খাবারের দোকান রয়েছে, আপনাদের ব্রেকফাস্টের জন্য কিন্তু এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এখান থেকে মোরগুমা ড্যামের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ভিউ পাওয়া যায়। শীত পড়তে শুরু করেছে, সঙ্গে পুরুলিয়ার তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে, আর ইতিমধ্যেই পর্যটকরাও আসতে শুরু করেছে। দেখুন একবার নিচে দেখতে পাচ্ছেন, এই হলো মোরগুমা ড্যাম। এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট, কেউ সুইসাইড করেনি। আর এই সুন্দর জায়গাতে এসে কেউ সুইসাইড করবে সেটা ভাবাই যায় না। দেখুন একবার, সবুজ চারিদিকে পাহাড়, নীল জলরাশি, আর এত সুন্দর একটা মোরগুমা ড্যাম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উকাম্বুরু ভিউ পয়েন্ট, যেটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়েছে কারণ এখান থেকে যদি কেউ পড়ে যায় নিচে, তার আর বাঁচার কোনো আশাই থাকবে না। তাই এই জায়গাটার এখানকার নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। সৃষ্টিকর্তার কত অপরূপ সৃষ্টি দেখুন। প্রাকৃতিকভাবে পাহাড় দিয়ে ঘেরা এই সুন্দর মোরগুমা ড্যাম। ড্যামের 3 দিকের পাহাড় এই ড্যামের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। সিকিমের বিভিন্ন ড্যামের মতোই এই ড্যামের সৌন্দর্যও ভীষণ সুন্দর। এই ড্যামের কাছেই রয়েছে সাঁওতালি গ্রাম, যেখানে কেউ চাইলে ঘুরেও আসতে পারেন। সাঁওতালি গ্রামের জীবনযাত্রা দেখতে মন্দ লাগবে না। আগেরবার বসন্তকালে যখন এখানে এসেছিলাম, তখন ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওখানে যে গাছগুলো রয়েছে সবগুলোই পলাশ ফুলের গাছ। আর তখন পলাশ ফুলে চারিদিক রঙিন হয়েছিল, আর সেই সৌন্দর্য অসাধারণ সুন্দর। এই ড্যামের বিশাল জলরাশি ও ভিউ পয়েন্ট অপরূপ সৌন্দর্যকে দেখে আপনার মনে হবে যে পুরুলিয়া ভ্রমণে আসাটা আপনার সার্থক হয়েছে। বাঙালির পরিচিত দীপুদা দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও আমাদের রাজ্যের পুরুলিয়া জেলাও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পর্যটকদের কাছে এখন বেড়ানোর দারুণ একটা ডেস্টিনেশন হয়ে উঠেছে এই পুরুলিয়া। এখান থেকে দারুণ কিন্তু সুন্দর লাগছে মোরগুমা ড্যামকে, দেখুন একবার। বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর এগিয়ে চললাম আমার পরবর্তী সাইট সিনের জন্য। কিছু দূর যাবার পথে দেখা পেলাম সাঁওতাল বিদ্রোহের প্রবাদপ্রতিম 2 ভাই সিধু ও কানুর মূর্তি। 1855 সালে ব্রিটিশ শাসন ও ইংরেজদের বিরুদ্ধে যাদের লড়াই ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এদের প্রণাম আর শ্রদ্ধা জানিয়ে আবারও এগিয়ে চললাম। এবার পথের মধ্যে দেখা পেলাম এক নাম না জানা পাহাড়ের। দূরে পাহাড় আর তারই নিচে বাংলার সোনার ফসল। কি অপূর্ব, মন ভালো করা এই দৃশ্য। এ যে আমার আপনার সোনার বাংলা। এই পাহাড়ের নাম আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। পাহাড়টা আমার ভীষণ অন্যরকম লেগেছে। পথের চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে চলার পথে এবারে একটা হাটের দেখা পেলাম। অনেক লোকের ভিড়, আর কি বিক্রি হচ্ছে সেটা দেখার উৎসাহ নিয়ে দাঁড়িয়ে পড়লাম।
এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার কুশুলডি গ্রামে, আর এখানে একটা হাট বসেছে। তো সেই কিসের হাট সেটা একটু দেখুন। এটা হলো লাক্ষা বীজ। এটা আসলে লাক্ষা পোকার ডিম বহনকারী লাক্ষা ডালের টুকরো। ফুল গাছ ছাড়া অন্য কোনো গাছ হবে না? না, ফুল গাছ ছাড়া অন্য কোনো গাছ হবে না। পলাশ হবে। পলাশ গাছে হবে আর ফুল গাছে হবে। এই যে এক একটা বান্ডিল কত করে দাম আছে? এরকম 1200, 1000, 1100 এরকম দাম আছে। 1200, 1000 টাকা বীজ ওঠে না। আচ্ছা, এটা এখন বসালে মোটামুটি গাছটা কতক্ষণ কতদিন পরে হবে? বৈশাখ মাস। মাসে। এই টুকরোগুলো শুধুমাত্র পলাশ এবং কুল গাছের কচি ডালে বাঁধতে হয় এবং সেখান থেকে ডিম ফুটে শিশু কীটগুলো গাছের ডালে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই লাক্ষাকরণ করতে শুরু করে। এই আঠালো রসই পরে শক্ত হয়ে লাক্ষায় পরিণত হয়। পরে দেবে লাঠা হবে, লাঠা চারা হবে, মিঠা লাগবে। ওই মিঠার থেকে দেখবেন আরও কিছুদিন বাড়তে যাবে, তখন নিচে পড়বে, নিচেও আরও লাঠা হবে। আবার চৈত মাস শেষ পর্যন্ত এই মানে আস্তে আস্তে মানে রুয়া বেরাবে। রুয়া বেরার পরে দেখবে বৈশাখ মাস হতে হতে লাটার সাইজ এরকম গোল হয়ে যাবে ডালটায়। এ তো সেরু কাটিয়েছে না, এ তো মোটা সাইজ হয়ে যাবে লাটা। আঠালো রসই পরে শক্ত হয়ে লাক্ষায় পরিণত হয়, যা কাঠের আসবাবপত্র কিংবা পিতল বার্নিশ করতে, পার্সেল বা চিঠি সিল করার জন্য, এছাড়া মূর্তি, খেলনা, পুতুল ও বিভিন্ন ধরনের চুড়ি তৈরি করতে কাজে লাগে। আর এটা মানে সপ্তাহে একদিনই বসে নাকি প্রতিদিন? না, এটা এখন মোটামুটি 1 মাস চলবে স্যার। 1 মাস, হ্যাঁ, প্রত্যেক দিনে এরকম হবে। পুরুলিয়ার এই অব্বিট জায়গাতে বেড়াতে এসে লাক্ষা বীজের হাটও দেখা হয়ে গেল। এরপর আমরা চলেছি চেমটাবুরু পাহাড় দেখতে। এই হলো চেমটাবুরু পাহাড়। বইয়ের পাতায় পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু হলেও বর্তমানে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো এই চেমটাবুরু পাহাড়, যা অযোধ্যা পাহাড়ে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 699 মিটার, অর্থাৎ 2293 ফুট। এটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। শীতকালে অনেকেই এই চেমটাবুরু পাহাড়ে এসে ট্রেকিং করে। চেমটাবুরু পাহাড়ের চূড়া থেকে চারপাশের মনোরম দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। এরপর হোটেলে এসে স্নান সেরে ফ্রেশ হয়ে লাঞ্চটাও সেরে নিলাম। তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম এখানকার আশেপাশের বেশ কিছু শ্যামা কালী পুজো দেখতে। আলোর উৎসবে রাস্তার দুদিকে আলোর মালায় চারিদিক সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। শহর থেকে বহু দূরে পুরুলিয়াতে এসেও সকলের সঙ্গে উৎসবে সামিল হলাম। দেখলাম বেশ জাঁকজমক সহকারে এখানেও শ্যামা মায়ের পূজা করা হয়। পুরুলিয়ার গোসাইডিহির কালী মন্দিরে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। দেখুন এখানকার মাতৃ মূর্তিটা কত অপূর্ব লাগছে, মায়ের মুখটা। এই মুহূর্তে সন্ধ্যাবেলায় এখানে পূজা চলছে। এবারে চলে এসেছি বাঘমুন্ডি থানার পুজো দেখতে। এরপরে দেখলাম আরও একটা শ্মশান কালী পুজো। বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে বেশ কিছুটা সময় কাটানোর পর আবারও ফিরে চললাম হোটেলের পথে। আজ আমার পুরুলিয়া ভ্রমণের শেষ দিন, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে এবারের মতো পুরুলিয়ার চারদিক ঘুরে দেখতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল 8:48, আর এখন চলেছি পুরুলিয়ার অব্বিট জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য মাঝখান্দা ওয়াটারফলস দেখতে। বামনি ফলস, দুর্গা ফলস অনেকেই তো দেখেছেন। এবারে দেখব আর আপনাদেরও দেখাবো বেশ কিছু অব্বিট ওয়াটারফলস। সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। এখন রাস্তা অনেকটাই ফাঁকা, চারিদিকে বন জঙ্গলে ঢাকা পাথুরে রাস্তা। সব কিছুকে অতিক্রম করে
এগিয়ে চললাম। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময়তে বেশ রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্চার করার অভিজ্ঞতা হবে। এই ঝর্ণাতে আসতে হলে প্রথমেই আপনাকে অযোধ্যা পাহাড়ে আসতে হবে। তারপর সেখান থেকে রাঙা খামারের পথ ধরে তেলিভাষা, তাকদহ, তারপর রুকঘুটুর পার করে প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসতে হবে। এখানে আসলে অবশ্যই লোকাল গাইড নিয়ে নেবেন, যারা সহজেই পথ দেখিয়ে আপনাকে নিরাপদে এগিয়ে নিয়ে যাবে। আর এই হলো মাঝখান্দা ওয়াটারফলস। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই ওয়াটারফলসের নাম মাঝখান্দা হলো কেন আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। পাহাড়ের ভিতর দিয়ে পাথরের গা বেয়ে নেমে আসা এই ঝর্ণা ভীষণ সুন্দর লাগছে। মাঝখান্দা ওয়াটারফলস দেখবার পর এইবারে চললাম পুরুলিয়ার আরও একটি অফবিট ওয়াটারফলস পিডিদিরি ওয়াটারফলস দেখতে। মাঝখান্দা ওয়াটারফলস থেকে পিদিদিরি ওয়াটারফলসের দূরত্ব 2.5 কিলোমিটার, যেতে সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো। এই হলো পিদিদিরি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটাও ভীষণ সুন্দর, চারিদিকে জনমানবহীন শান্ত প্রকৃতি আর সবুজ গাছপালা দিয়ে চারিদিকটা ঘেরা। পিদিদিরি ওয়াটারফলস দেখবার পর এইবার চলেছি বরেডি ওয়াটারফলস দেখতে। এটাও একটি অফবিট ওয়াটারফলস। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বারেডি গ্রামে এই ওয়াটারফলসটা রয়েছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এতটাই কুয়াশা যে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে দূরের পাহাড়গুলো। আর এদিকে কিন্তু যাবার পথে এক অপূর্ব দৃশ্য, গাছগাছালিতে ঘেরা। যাবার রাস্তাটা লাল মাটির তৈরি, আর রাস্তার দুদিকে মাটির বাড়ি। এক গ্রাম্য জনজীবন চোখে পড়ছে। মূল রাস্তায় গাড়ি রাখবার পর পায়ে হাঁটা পথে এগিয়ে যেতে হবে। যাবার পথে দেখতে পেলাম বিভিন্ন ফসলের চাষ হয়ে রয়েছে। এখানে শীতের ফসলের প্রস্তুতি চলছে। দেখুন, আলু, কড়াই, এটা হচ্ছে বিড়ি ডাল। বিড়ি ডাল মানে কি বুঝতে পারছেন তো? এদের এখানে হচ্ছে বিড়ি ডাল, যেটা আমাদের সেখানে হচ্ছে বিউড়ি ডাল। এই বিউড়ি ডাল এখানে চাষ করা হয়েছে। এগুলো হচ্ছে কুর্তি ডাল। তো কুর্তি ডাল কি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমার সঙ্গী হলো এখানকার বেশ কিছু ক্ষুদে বন্ধুরা। এখানে এলে এই ধরনের স্থানীয় গাইড অবশ্যই নিয়ে নেবেন, যারা পথ দেখিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলেছে বারেডি ওয়াটারফলসের দিকে। অফবিট জায়গা ঘোরার এটাই হলো মজা। চারিদিকে জঙ্গলে ঢাকা পাহাড়ি পথ, নাম না জানা কিছু পাহাড়, আর দু চোখে নতুন কিছু দেখার স্বপ্নে এগিয়ে যাওয়া। মূল রাস্তা থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার ট্রেকিং করে ওয়াটারফলসের সামনে পৌঁছতে হবে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি। সঙ্গে আমার ছোট ছোট গাইড বন্ধুরা রয়েছে, যারা পথপ্রদর্শক, যারা পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে আমাকে। এই মুহূর্তে আমরা বারেডি ওয়াটারফলসের দিকে এগিয়ে চলেছি, আর এটা পুরুলিয়ার একটা অফবিট জায়গা। চলুন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠি, আর উপরে কি রয়েছে সেটা নিজে দেখি, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সেই ছবি, সেই দৃশ্য তুলে ধরবো। আর এখান থেকে দেখুন একবার ভিউটা, ওই যে নিচে বাঁধরা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই আমরা এখানে উঠে এলাম। এই হচ্ছে কুহুবুরু পাহাড়, আর তারই পাদদেশে এই হচ্ছে হদহদি ঝর্ণা। এটাকে কিন্তু বারেডি ওয়াটারফলসও বলে। তারপর বারেডি ওয়াটারফলসে গাইড বন্ধুদের সাথে হই হুল্লোড় করে স্নানটাও সেরে নিলাম। সত্যি কথা বলতে কি এত মজা, এত আনন্দ লাগছিল যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মনে এই স্মৃতি সারা জীবন রয়ে যাবে। আপনারাও পুরুলিয়া বেড়াতে এলে এই সমস্ত অফবিট জায়গাগুলো ঘুরে দেখবেন। দারুণ এক অভিজ্ঞতা
আর ভীষণ মজা পাবেন। একরাশ আনন্দ, মজা আর হই হুল্লোড় করে বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর হোটেলে ফিরলাম। পুরুলিয়াতে বেড়াতে এসে আজ একটা আমার ভীষণ সুন্দর সুযোগ হয়েছে। সেটা হচ্ছে বাঘমুন্ডি যে থানা রয়েছে তারই আমন্ত্রণে দীপাবলির পরের দিনে যেখানে খাওয়ানো হয় সেখানে আমন্ত্রণ পেয়েছি। এখানকার যে থানা তাদের আমন্ত্রণে আমি মুগ্ধ। আর আমি এখন এই মুহূর্তে থানার দিকেই চলেছি, বাঘমুন্ডি থানাতে প্রবেশ করব। আর এখানেই আজকে আমার মধ্যাহ্ন ভোজন রয়েছে, তারই আমন্ত্রণে চলেছি। এটা হচ্ছে বাঘমুন্ডি থানার কালী মন্দির। গতকাল এই কালী মন্দিরেই এসে পুজো দিয়েছি। চলুন এবারে থানার ভিতরে প্রবেশ করা যাক। এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। মেনুতে রয়েছে খিচুড়ি, মটন আর চাটনি। একটু খেয়ে দেখা যাক কেমন। খিচুড়িটা ওইদিকে যাও, এখানে আছে শোনো শোনো এদিকে প্রতি বছর দীপাবলি উপলক্ষে ওই বাঘমুন্ডি লাইনে থানার ব্যবস্থাপনায় ওই আয়োজন হয়ে থাকে। যেখানে প্রথমে দিয়েছিলে ওইদিকে জিজ্ঞাসা করে আপনাদের লাগবে সেকেন্ড। সেই সুযোগও পেয়ে গেলাম। তোমরা খিচুড়িটা একটা ভর্তি করে দিয়েছি এই রাউন্ডে, যারা সেকেন্ডে রাউন্ড আরেকবার নেবে তাদেরকে জিজ্ঞেস করবো। খুব সুন্দর রান্না হয়েছে। খাওয়া দাওয়া সেরে পুলিশ অফিসারের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর এরপরে গেলাম মাদলা গ্রামে বিভিন্ন সবজি চাষ দেখতে। সমস্ত পুরুলিয়ার মধ্যে এখানে সবচেয়ে বেশি কপি চাষ করা হয়। কপি চাষের জন্য এই গ্রামের সুনামও রয়েছে। দেখুন একবার কত কপি চাষ হয়ে রয়েছে। পুরুলিয়া রুক্ষ শুষ্ক মাটিতেও যে এত সুন্দর ফসলের চাষ করা যায় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব ভ্রমণ সংক্রান্ত চ্যানেল ট্রাভেল উইথ তমাল। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সকলের সাথে শেয়ার, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। দুদিন পুরুলিয়ার চারিদিকের এত প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভীষণ মজা, হই হুল্লোড় আর আনন্দ করে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে আমার এবারের মতো পুরুলিয়াকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। সামনের শীতে কিংবা বসন্তে ঝটপট ব্যাগ গুছিয়ে আপনারাও চলে আসুন আমার আপনার সকলের ভালো লাগা পুরুলিয়া জেলাতে। আমার মতো দারুণ এনজয় করে আপনাদের মনকেও রিফ্রেশ করে বড়ভূম স্টেশন থেকে রাত 8:10 ট্রেনে চেপে আবারও ফিরুন হাওড়াতে। বিভিন্ন জায়গা ভ্রমণ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের ভিডিও নিয়ে আসছি শীতকালে ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের ভিডিও নিয়ে।